मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लिन किराम साथे साथे बरकरार मौजूदा अस्सलामु अलैकुम व राहमातुल्लाहि व बाराकातुहू। মহান আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন যা মেহেরবানি করে পবিত্র জুমার দিন আল্লাহ ইবাদত করতেছি, আল্লাহ করে একত্রিত হওয়ার তৌফিক দান করে তাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনারা আপনারা জিকার দিন আর আল্লাহ আলামিনের আরওয়ায়ে কারিমারে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাত দান করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রতিটা বিধান নিয়ে আলোচনা করে ফয়সালা করে দিয়ে গেছেন। আজকের আলোচ্য বিষয় হলো আমরা রাসূল করিমের আরওয়ায়ে একবার দরুদ ও সালাম দান করে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো বিশ্ব শ্রমিক দিবস। শ্রমিকদের সম্পর্কে ইসলাম কি বলে? বিশ্ব শ্রমিক দিবস আজকে পালন হচ্ছে, রোডে গাড়ি নেই, সব কিছু গাড়ি করে আসে চলে, ওখানে মিটিং করে এই জন্য রোডে গাড়ি একেবারে চলব। যা শ্রমিক দিবস এটা বের হয়েছে 1860 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের মধ্যে আন্দোলন করেছেন শ্রমিকরা। শ্রমিকদেরকে তখনকার দিনে 18 ঘন্টা, 16 ঘন্টা, 14 ঘন্টা, 12 ঘন্টা শ্রম দেওয়ার জন্য বাধ্য করত। কারণ শ্রমিকেরা 16-18 ঘন্টা শ্রম দিতে হতো। ওরা আন্দোলন করার পরে আস্তে আস্তে এই শ্রম এটা 8 ঘন্টা এসেছে। এখন আমরা দেখবো এটা তো শ্রমিকেরা 1860 খ্রিস্টাব্দে করেছে, আর রহমতুল্লাহ আলামিন করেছে 1500 বছর আগে। ইসলাম এমন কোন দিক বিভাগ এমনি রেখে যান নাই, সেই দিক বিভাগ সম্পর্কে ইসলাম আলোচনা করেন নাই, রাসূল করিম আলোচনা করেন নাই। এমন কোন দীর্ঘ বিভাগ নাই যেটা নিয়ে আলোচনা হয় নাই। আমাদের ইসলাম সব জিনিসের ফয়সালা করে দিয়ে গেছেন। প্রত্যেক শ্রমিকদের শ্রম সম্পর্কে ইসলাম আলোচনা করেছেন। এখন শ্রম যদি আমরা বলি, শ্রমের মধ্যে ছোট বড় আমরা হিসাব করি। সবচেয়ে একবারে ছোট হলো যারা বাথরুম পরিষ্কার করে, তাদেরকে বলা হয় মেহেদর। মেহেদর মানে সবচেয়ে ভালো মানুষ, ভালো করে। ওকে যদি আপনি ভালো মানুষ না বলেন, আপনার একটা বাথরুম পরিষ্কার করবে না, কেরোসিন দিয়ে আর কিছু ওষুধ দিয়ে আপনার বাথরুমের ট্যাঙ্ক পরিষ্কার করে। যদি শ্রমিক না থাকতো আমাদের কি হতো? আমাদের বাথরুমের ট্যাঙ্ক আমাদের পরিষ্কার করা আবশ্যক করে দিত। আপনার জুতা ছিঁড়ে গেলে, জুতা ছিঁড়ে গেলে মুসির প্রয়োজন। মুসির শ্রম না দিলে আপনার জুতোটা ঠিক হবে না। আপনি যদি ইচ্ছে করেন তাহলে না, এই শ্রমিকের আমার প্রয়োজন নেই, তাহলে আপনার জুতো আপনার ছিঁড়ে দিতে হবে। আপনি একটু খেয়াল করেন, এই যে আপনাদের পাশে স্টিল মিলে বিজয় ঘোষণা করা হয়েছে, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশও সহ বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ শ্রমিক আছে। এই শ্রমিকেরা যদি আপনার কাপড় না সিলিত, জুতো না বানিত, অন্যান্য কাজগুলো যদি না করতো, তাহলে আমরা এটা কোথায় পেতাম? এই জন্য কোনো শ্রম ছোট নয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় ৪র্থ শ্রেণী, ৩য় শ্রেণীর কর্মচারীদের মূল্যায়ন আরো বেশি। কেন? সে যদি দরকার না করে গেট না করে আপনি ঢুকবেন কেমনে? ছেলেমেয়েরা কেমনে ঢুকবে? এখানে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অন্যান্য টিচাররা, প্রফেসররা কেমনে ঢুকবে? তাহলে ওদেরও মূল্যায়ন আছে।
আরে শ্রম দুনিয়ার মানুষ যারা শ্রম দেয় এটা সব জায়গায় শ্রমের মূল্যায়ন আছে। শ্রমকে মূল্যায়ন করতে হবে, শ্রমিককে মূল্যায়ন করতে হবে। তো শ্রমকে মূল্যায়ন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে শ্রমিক ওদের অধিকার দেওয়ার জন্য ওদের অধিকার কি কি এই সম্পর্কে ইসলাম বিস্তারিত আলোচনা করেছেন। আমার কথা না বাড়িয়ে আমি ওইদিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 286 আয়াত, আল্লাহু তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোন মানুষকে আল্লাহ তার শক্তির বাইরে, সামর্থ্যের বাইরে আল্লাহ কষ্ট দেন না। এই যে শ্রমিকেরা আন্দোলন করছে বললাম, শ্রমিকেরা আন্দোলন করছে, শ্রমিকেরা যে আন্দোলন নাই আছে এখন আগের যুগের মালিকেরা অনেক জায়গায় অনেক স্থানে জুলুম নির্যাতন করে 18 ঘন্টা শ্রম দিত তাদের থেকে। এখন 18 ঘন্টা শ্রম দেওয়া একজন মানুষের পক্ষে সম্ভব নয়। আমার একদিন খুব বেশি খারাপ লেগেছে, একজন শ্রমিককে দেখেছি সাত দেওয়ানোর সময় একজন বুড়ো মানুষ আর পারতেছে না, বেচারা বসে গেছে। দেখলাম এদের নাকি একটা মাঝি আছে, মাঝি দেখে ওনাকে বড় প্যান্ট দিয়ে পিটায়। আমি তখন কিছু বলি নাই, বড় করে মাঝিকে বলতেছি আপনি এইটাই কেন করলেন? এই বুড়ো মানুষকে আপনি মারলেন কেন, মারছেন কেন, কি করে না? হুজুর আমি যদি ওকে না মারি এর সাতটা হবে না। কেন? ওর সাতটা থেকে রেখেও এই যদি বসে থাকতে পারে আরো 10 জন বসে যাবে, আরো 20 জন বসে যাবে, তাহলে আমার সাতটা হবে না। আমি ওকে যদি একজনকে শাস্তি দিই বাকি আর কেউ বসে থাকবে না, সবাই এখানে শ্রম দিতে হবে। তাহলে বুঝতে চাচ্ছে যা একজন বুড়ো মানুষ টাকার জন্য টাকা নেয়, আপনার ধরে শ্রম দিচ্ছে, আপনার বাড়িতে শ্রম দিচ্ছে, আপনি কেন ওকে কথা দিবেন? এই কাজের বুয়া মাঝে মাঝে পেপারে আছে, ফেসবুকে আছে, কাজের বুয়াকে স্বামী স্ত্রী 2 জন মিলে এমন মারো মারছে, বেদম প্রহার করছে, তার চোখ খুলে গেছে, শরীর খুলে গেছে। কাজের বুয়াকে অত্যাচার করে, কাজের বুয়া যদি আপনার করে সহযোগিতা না করে আপনি কি ঠিকভাবে খানা খেতে পারবেন? পারবেন? আবার অনেক স্ত্রীকে পিটায়, স্ত্রীকে পিটাতে থাকে, বাপ কেন দেরি হলো, তরকারি কেন এটা রান্না করলে না? কোন অবস্থায় সঠিক নয়। আপনার স্ত্রী আপনার ঘরে শ্রম দিচ্ছে, এটা অনারানি, এটা নবল, এটা তার দায়িত্ব নয় যে আপনার ঘরে রান্না করতে হবে, আপনার ঘরে কাজ করতে হবে, বাধ্যতামূলক স্ত্রীকে আপনি কাজে লাগাবেন, এটা ওনার দায়িত্ব নয়, এটা ওনার কর্তব্য নয়। ইসলাম এটা বলে নাই। ইসলাম বলে যে আপনি যেমন সাহেব উনিও রানী, উনি করে রানী, আপনি কাজ থেকে কাজ করাবেন, আপনি জানেন। আপনি ওনাকে বেদম প্রহার কেন করলেন? বেদম প্রহার করার কারণ কি? একটু দেরি হলে, লবণ একটু বেশি হলে, লবণ একটু কম হলে, দেরি হলে আপনি পিটাবেন কেন? গ্রামগঞ্জে যেমন দেখা যায় যে কাজ করে আসার সময় বড় বেটাটা হাতে বলতে পারি নাও, সে শুনে নেয়, বাচ্চারা শুনে নেয়, ধরে এসে মারতে স্ত্রীকে বন্ধ হয়ে গেছে। এখন ওখানে বিলের মধ্যে কার সাথে ঝগড়া হয়েছে, তাকে কিছু করতে পারে নাই, ধরে স্ত্রীকে মেরে বেদম প্রহার করে আহত করে ফেলছে। এটা কোনো অবস্থায় সঠিক নয়। কাজের বুয়াকে মেরে আপনি আহত করবেন, এটা কোনো অবস্থায় সঠিক নয়। হাদিস শরীফে এসেছে, রাসূল করিমের কাছে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক দোষ করে, আমার ঘরে যে শ্রমিক আছে, আমার ঘরে ড্রাইভার আছে, ড্রাইভারে বারবার করে দোষ করে, আল্লাহ রাসূল বলেন মাফ করে দাও। আবার বলছেন দোষ করে মাফ করে দাও, আবার বলছেন দোষ করে মাফ করে দাও। আবার রাসূল করিম বলছেন ওয়ারবু, তুমি মাফ করে দাও। সিকুল্লে ইয়াউমি, প্রত্যেক দিন 70 মাররা 70 বার মাফ করে দাও। দৈনিক 70 বার মাফ করো। রাসূল করিমের জীবনে দেখেন, রাসূল করিমের পরিবারে 2 জন সাহাবী, বিশেষ করে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর সেবা দিয়েছেন। 10 বছর। যুবকের একটু কথা বলতে হবে, কয় বছর?
10 বছর সেবা দিয়েছেন। 10 বছর সেবা দেওয়ার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিচ্ছেন যে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বলেন নাই লিমা সানাতা হাযা ওয়া লিমাযা, যে কেন করেছো, এটা কেন করো নাই, এই জবাব দিয়ে আমার কাছ থেকে রাসূল করিম কোনদিন চাই নাই। আমি 10 বছর রাসূল করিমের আমরা 10 বছর রাসূল করিমের পরিবারে সেবা দিয়েছি, কিন্তু রাসূল করিম কোনদিন রাগান্বিত হয়ে আমাকে প্রহার করে নাই, আমাকে প্রহার করে নাই। আল্লাহ মা শতমানি অন্য হাদিসে এসেছে মা শতমানি বলে দারাবানি, রাসূল আমাকে গালাগালি করেন নাই, গাল বন্ধ করেন নাই, বলা দারাবানি রাসূল আমাকে মারেন নাই, প্রহার করেন নাই। আর আমরা ড্রাইভার হইলে মারি, কালে বুয়াকে মারি, এমনকি নিজের স্ত্রীকে মারে। এটা শ্রমের মর্যাদা দিলেন না আপনি। শ্রমের মর্যাদা দিতে হলে একটু ধৈর্য ধরতে হবে, আপনার একটু ধৈর্য ধরতে হবে। হাদিস শরীফ অনুযায়ী আপনি উল্টা করলে লবণ ব্যবসাকে মাফ করতে হবে, লবণ কম করলে মাফ করতে হবে। অথচ আপনি এটা না করে শুধু আপনি একজন পুরুষ, আপনার সাথে আর কারো কোনো তুলনা নাই, একটু এদিকে সেদিকে হলে মারার করবেন না। আল্লাহ বলছেন যার যেটা পারে না, যে ব্যক্তি যেটা পারে না তাকে সেই ধরনের কষ্ট দেওয়া নিষেধ। আল্লাহ কোনো বান্দাকে কষ্ট দেন না ইল্লা উসাহা, তার সামর্থ্যের বাইরে, তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না। আমি যদি এখানে বাইরে বের বলি এই তুমি আসমান উঠে যাও, কি বলে কি আসমান উঠে যাও, আমি আসমানে কেমন উঠবো? আমি যদি হাঁটতে আমার কষ্ট হয়, আসমানে কেমন করে উঠবো? এটা আমি কোনদিন পারি না, এটা আমার দ্বারা সম্ভব অসম্ভব নয়। সুতরাং এই ধরনের শ্রমিকদের কষ্ট দেওয়া কোন অবস্থায় আপনি পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যায়কারীর ইনসান ইল্লা মা সা, যারা সামর্থ্য যতদূর আছে সেই ততদূর চেষ্টা করে সামর্থ্য অনুযায়ী শ্রমিকরা কাজ দিবে, শ্রমিকরা আপনার কাজ করবে। আপনি একে পিটাইলে হবে না, আপনি এক কষ্ট দিলে হবে না, আপনি ওর সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে আপনি ওকে ভালো করে শান্ত করেন, আপনি ওকে কাজের জন্য উৎসাহ দান করেন, আপনি ওকে নাস্তা দেন, খাবার দেন, এগুলো করতে বলছেন কিতাব। শ্রমের অধিকার কি শ্রমিকদের অধিকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে জুলুম করা যাবে না, তাদের উপর অত্যাচার করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন এটা আল্লাহ বাণী সূরা হাকা 19 নম্বর আয়াত বলে কুল্লিন দারাজাত ইম্মা আমিলু ওয়া ইয়াকি আমালহুম আল্লাহ লা ইয়ালামু, যে শ্রমিকরা আপনার কাজ আস্তে আস্তে সম্পন্ন করবেন, আপনার কাজ সম্পন্ন করেন তারপর যাবেন। সুতরাং আপনি ওদের যে পাওনা আছে ওই পাওনা সঠিকভাবে দেওয়া, এটা তার হক। আপনি কথাবার্তা না বলে কোন শ্রমিককে কাজে লাগাইছেন, 3 দিন কাজ করার পর, 3 দিন আপনার করে কাজ করার পর সেই টাকা পাই 3000 টাকা, আপনি ওকে